মাজারের গিলাফ ধরে দোয়া করে আর বারবার গোলাপ জল ছিটায়। আচ্ছা, শীতের রাত্রিতে আপনি যে আপনার পীর সাহেবকে আযাব দেন, কিভাবে আযাব দেয়? এত এত গোলাপ জল ছিটান, পীর সাহেবের তো ঠান্ডা লেগে যাবে। কি গোলাপ জল ছিটায় না? পীর সাহেবের কবরের উপরে, মাজারের উপরে গিয়ে খালি পানি ছিটায়। একটু মায়া হয় না আপনার? আপনার হিসি চিন্তা তো আপনার পীর সাহেব আপনার কথা শুনে, তো পীর সাহেবের গায়ের উপরে কম্বল দিতেন না, দিয়ে খালি গোলাপ জল ছিটায় আর টাকা দেয়, আর টাকা আবার ঝাঁটা দিয়ে কুড়ায়। দেখেছেন না পাগলা মসজিদের দান? মানুষের কানের দুল, মানুষের নাক ফুল, মানুষের টাকা, কোটি কোটি টাকা দান। উদ্দেশ্য কি? পাগলা বাবার দয়ায় জান্নাত লাভ করা, দোয়া কবুল হওয়া। স্পষ্ট শিরক। কথা কি বুঝেন নাই? শাহজালাল, শাহপরানের মাজারে, বিভিন্ন বড় বড় মাজারে ডেক থাকে, বড় বড় ডেক। ওরসের সময় ওই ডেকের টাকা উঠানো হয়, আর 1 বছর যাবত ওখানে টাকা জমা হয়। 1 বছর যদি ওই ডেক পূর্ণ না হয়, এটাকে তারা বরকত মনে করে না, আর বরকতের আশায় ওখানে টাকাও দান করে। এগুলা সব শিরকে আকবার। সুতরাং আল্লাহ ব্যতীত কাউকে হেদায়েতের মালিক মনে করা, কোনো কবর স্পর্শ করা, কোনো কবর চুম্বন করা, কোনো কবরে গিয়ে সাজদা দেওয়া, কোনো কবরে পানি ছিটানো, কোনো কবরে টাকা দান করা, মাজারে গিয়ে কোরআন তিলাওয়াত করা, মাজারে গিয়ে নামাজ পড়া, মনে রাখার চেষ্টা করবেন আল্লাহর নবী বলেছেন ইল্লাল মাকবারাতুল হাম্মাম, কবরস্থান এবং গোসলখানায় নামাজ নিষিদ্ধ। সুতরাং কবরস্থান কেন্দ্রিক যত মসজিদ আছে, কোন জায়গায় নামাজ পড়াও যাবে না, সাজদা দেওয়া তো বহু দূরের কথা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। চুম্বন করা, স্পর্শ করা, গড়াগড়ি খাওয়া, টাকা দান করা, গ্লাভ ধরে কান্নাকাটি করা বা গ্লাভ দান করা সব শিরকের আওতায়। দেখবেন অনেকেই আল্লাহর নবীর আওলাদ দাবি করে, নবীর আওলাদ দাবি করে সৌদি আরব থেকে কিনতে পাওয়া যায়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কাবা শরীফের গিলাফ কিনতে পাওয়া যায়। ওই গিলাফ বাংলাদেশে নিয়ে এসে ওই টাকার বাণিজ্য করে। কেউ মানুষ সই আর 50 টাকা 100 টাকা করে দিয়ে যায়। এতটাই জঘন্য, এতটাই জাহেল আমাদের সমাজের মানুষ, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। কি না এমনটা? একজন পীর সাহেব বলল অমুক পুকুরের পানি খেলে শরীরের রোগ সব ভালো হয়ে যায়। এখন আমাদের সমাজের ভাইয়েরা কি করে? ওই পুকুরের পানি তো শেষ করে দেয়, আর আমাদের মা বোনেরা হৃদয় একটু নরম, ওই পুকুরের নিচের কাদা পর্যন্ত নিয়ে চলে যায়। কি যায় না? তো দাজ্জাল আসলে কি করবে এরা? দাজ্জাল যেদিন এসে 50 বছর আগে মারা যাওয়া দাদাকে কবর থেকে উঠিয়ে বলবে এই যে তোমার দাদার রূহ দিয়ে দিলাম, তখন এরা তো দাজ্জালকে আল্লাহ মানবে। কি মানবে না? একটা পীর সাহেবকে যদি এত ভক্তি করতে পারে, একটা মূর্খ মুরিদ একটা যদি ওই কবিরাজকে এত ভক্তি করতে পারে, তো দাজ্জালকে এরা আল্লাহ মানবে না? নিঃসন্দেহে মানবে। এজন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।